আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিখার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ১১তম অধ্যায়ের যেই শব্দকোষ ১ এবং শব্দকোষ ২ আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা শব্দকোষ ১ এ চলে যাই, এখানে প্রথম হেডলাইনটা পড়ে নেওয়ার চেষ্টা করি। এখানে কি আছে? সুরেগি। সুরেগি অর্থ কি? আমরা জানি কি ময়লা আবর্জনা। সুরেগি অর্থ কি? ময়লা অথবা আবর্জনা। বুল্লি ব্যাসু হলো কি আপনার পৃথকীকরণ। আর খোয়ালিয়ন মানে কি সম্পর্কিত। অহৈ মানে কি শব্দ অর্থ। তাহলে কি হলো? ময়লা আবর্জনা পৃথকীকরণ সম্পর্কিত শব্দকোষ। ময়লা আবর্জনা পৃথকীকরণ সম্পর্কিত শব্দকোষ। এইটা কেমন? এটা সাধারণত আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, আমাদের ঢাকা শহরে সাধারণত কি হয়, সবগুলো ময়লা কিন্তু একসাথে ফেলে দেওয়া হয়। কিন্তু কোরিয়াতে এইরকম সিস্টেম না। কোরিয়াতে আপনার বোতল ফেলার জন্য আলাদা ময়লা, পুরাতন কাপড় ফেলার জন্য আলাদা ময়লা, খাবার জাতীয় যেসব ময়লা আছে সেগুলো ফেলার জন্য আলাদা ময়লা। এগুলো ময়লা ভিন্ন আছে। আবার সাধারণ ময়লা যেগুলো আছে সেগুলো কিন্তু আলাদাভাবে ফেলা হয়। এখন এইখানে দেখেন, এই যে এইখানে দেওয়া আছে, এইখানে মানে এই ময়লাটা আপনি এইখানে ফেলবেন, এটা এখানে ফেলবেন, এটা এখানে ফেলবেন, এটা এখানে ফেলবেন। এখন এটা বিস্তারিত আলোচনা করব। প্রথমে কি আছে? ইলবান সুরেগি মানে কি সাধারণ ময়লা। আপনার বাসার যেসব সাধারণ ময়লা আছে সেটাকে কি বলে? ইলবান সুরেগি। এখন এই ইলবান সুরেগি আপনি কোথায় ফেলবেন? ইলবান সুরেগি ফেলবেন কোথায়? এই যে এইখানে। এটা কি হলো? সুরেগি মানে কি? আপনাদেরকে ময়লা আবর্জনা বংথু অর্থ কিন্তু সাধারণত খাম অর্থ দেয়। কি বললাম? বংথু অর্থ কিন্তু খাম হয়, কিন্তু এখানে এখানে কি ব্যবহার অর্থ দিবে? সুরেগি বংথুয়ে নুত্তা মানে কি সাধারণ। এটা কি সুরেগি মানে কি ময়লা আবর্জনার ব্যাগে ফেলা। কি বললাম? ময়লা আবর্জনার ব্যাগে ফেলা। এরপর এটা এই সাধারণ ময়লার জন্য আমি এখানে মন দিয়ে পড়বেন আপনারা, এগুলো কিন্তু শূন্যস্থানে চলে আসে। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করবে এইরকম একটা প্যাসেজ দিয়ে প্রশ্ন করবে কি যে ইলবান সুরেগি কোন ময়লায় ফেলা হয়, মানে কোন ধরনের ময়লায় ফেলা হয়। তখন আপনার এই 4টা অপশন থাকবে। কি বললাম? এই 4টা অপশন থাকবে। তাহলে ইলবান সুরেগি কোথায় ফেলা হয়? এইরকম এটার মধ্যে ফেলা হয়। তার মানে আপনাকে এটাই বাছাই করতে হবে। হ্যাঁ, এরপর আমরা যদি দ্বিতীয়টা দেখার চেষ্টা করি, এখানে কি আছে? ওম সিংমুল সুরেগি। ওম সিংমুল, এখানে একটু খেয়াল করেন, এখানে এই যে গিয়কের জায়গায় গিয়কের পর যদি মিয়ম থাকে, তাহলে এই যে গিয়ক বাচ্চিমটা ইয়ং এর মতো উচ্চারণ করতে হবে। কিভাবে? যে ইয়ং এর মতো উচ্চারণ করতে হবে। তাহলে এটার উচ্চারণটা কি হলো? ওম সিংমুল। হ্যাঁ, ওম সিংমুল সুরেগি মানে কি খাবার জাতীয় পণ্য। খাবার জাতীয় পণ্য আমরা কোথায় ফেলবো? এইটাতে ফেলবো খাবার জাতীয় পণ্য। তাহলে এটা কি হলো? ওম সিং। এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন, ওম সিংমুল সুরেগি বংথুয়ে বরিদা মানে কি ওম সিংমুল সুরেগি যে খাবার জাতীয় পণ্য যেটা আছে সেটা আপনাকে এখানে ফেলতে হবে। আবার এই যে সাধারণ ময়লা যেটা আছে সেটা আপনাকে কোথায় ফেলতে হবে? এখানে ফেলতে হবে। এখন আমরা আমাদের তৃতীয় নম্বরে কি আছে? জে হোয়ারিয়ং ফুম হলো আপনার কি এটা কি বলে? রিসাইকেলিং মানে যে আবর্জনাগুলো একেবারে ফেলে দেওয়া হয় না। যেমন খাবার জাতীয় ময়লা যেগুলো আছে এগুলো একবার ফেললে আমরা কি আর ব্যবহার করতে পারি? না। কিছু ময়লা আবর্জনা আছে যেগুলো আমরা ফেলে দিলে এগুলো আবার রিসাইকেল করে ব্যবহার করা যায়। যেমন কি পেপার, আপনার কাপড়, আপনার প্লাস্টিক, তারপর হলো বোতল, এগুলো কিন্তু রিসাইকেল করে ফেলা যায়। এখন এগুলো ফেলে দেওয়ার জন্য আপনার আলাদা আলাদা বক্স আছে। প্রত্যেকটাই, যেখানে দেখেন 4টা বক্স আছে, প্রত্যেকটা বোতল ফেলবেন আপনি এক জায়গায়, আপনাকে কাঁচ ফেলতে হবে আরেক জায়গায়, আপনাকে কি প্লাস্টিক ফেলতে হবে এক বক্সে। এইগুলো কিন্তু আলাদা আছে। এখন এইখানে দেখেন কি আছে আপনার যে হোয়ারিয়ং মানে কি রিসাইকেল বিন, মানে রিসাইকেল যে ময়লাগুলো আছে সেগুলো কি? প্রথমে এখানে কি আছে? ইউরি অর্থ কি? গ্লাস। হ্যাঁ, গ্লাস। আবার ইউরি অর্থ কিন্তু রান্নাও দেয়, তবে ওই ইউরি কিন্তু এই ইউরি এক না। আমি যদি এখানে একটু আপনাদের ঝুম দিয়ে লিখে দেওয়ার চেষ্টা করি, দেখেন, খেয়াল রাখেন, এই ইউরি অর্থ কি? গ্লাস হবে। হ্যাঁ, কাঁচ চিনেন আপনার? এই কাঁচ আর কি। আর এই ইউরি অর্থ কি আপনার? এই ইউরি অর্থ হলো আপনার কি? রান্না। এই যে এই ইউরি অর্থ কিন্তু রান্না। হ্যাঁ, আমার হ্যান্ড রাইটিং কিন্তু ভালো না, তারপরে দেখে নেন, এই ইউরি কিন্তু রান্না, আর এই ইউরি অর্থ কি? গ্লাস। হ্যাঁ, এরপর আমাদের এখানে কি আছে? যে জুঙি অর্থ আমরা জানি কি? পেপার। জুঙি অর্থ আমরা জানি কি? পেপার। যে গে অর্থ আপনার কি? খ্যান অর্থ কি? খ্যানের যে বোতলগুলো আছে। এরপর এখানে কি আছে? ফুল্লা সুথিক। হ্যাঁ, ফুল্লা সুথিক মানে কি? প্লাস্টিক। এগুলো কি? এগুলো হলো আপনার কি? রিসাইকেল করে আবার কি ব্যবহার করা যায়। এখন যেগুলো রিসাইকেল করে ব্যবহার করা যায় সেগুলো কোথায় ফেলতে হয়? কোথায় ফেলতে হয়? তারু। এই যে তারু মানে কি? আলাদা। বা বরেদা মানে কি? ফেলে দেওয়া অথবা কি ফেলা, মানে কি আলাদাভাবে ফেলা। তারু বরিদা মানে কি? আলাদাভাবে
ফেলা। তার মানে এই যে এগুলো যেই আপনার রিসাইকেল করার যেসব পণ্যগুলো আছে, গ্লাস আছে, পেপার আছে, আপনার ক্যানের যে বোতল আছে, প্লাস্টিক আছে, সেগুলোকে আপনাকে কি করতে হবে যে 4টা বক্স আছে এখানে আলাদা আলাদা বক্সে আপনাকে ফেলতে হবে। হ্যাঁ, এরপর এখানে কি আছে হানউত। হানউত মানে কি হলো আপনার কি পুরানো পোশাক। কি বললাম? হানউত মানে কি পুরনো পোশাক। হানউত পুরানো পোশাক আপনি কোথায় ফেলবেন? আপনি ফেলবেন কোথায়? সুগোহামে বরিদা। এই যে সুগোহামে বরিদা মানে আপনাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। সুগোহামে বরিদা হানউত মানে কি পুরাতন কাপড় কোথায় ফেলতে হবে? সুগোহামে বরিদা, পুরাতন কাপড় আপনি সুগোহামে বরিদার মধ্যে ফেলতে হবে। অর্থাৎ আমি আপনাদের এখানে আবারও একটু বলে দেওয়ার চেষ্টা করি এই শব্দকোষ থেকে প্রশ্ন কীভাবে, এগুলো কিন্তু বিনখানে প্রশ্ন আসে। হ্যাঁ, কীভাবে প্রশ্ন হয়? প্রশ্নটা হবে কীভাবে, যে আপনার কি এই যে কী বলে এটাকে, যে হোয়ারিয়ং সরিকি মানে কি, যে রিসাইকেল যেগুলো পূর্ণ ব্যবহারযোগ্য ময়লা সেগুলো কোন বক্সে ফেলা হয়। এভাবে প্রশ্ন করবে যে এই যে পূর্ণ ব্যবহারযোগ্য ময়লা সেগুলো কোন বক্সে ব্যবহার করা হয়। 4টা অপশনে আপনাকে এই 4টা ছবি দিয়ে রাখবে, এই 4টা ছবি দিয়ে রাখবে। এখন আপনাকে বাছাই করতে হবে সঠিকটা। যদি আপনি এইটা বাছাই করেন তাহলে আপনার কি অ্যান্সার সঠিক, অথবা এইটা ছাড়া যদি বাকি 3টার যে কোনো একটা ব্যবহার করেন তাহলে আপনার অ্যান্সার হচ্ছে না। এবার এখানে কি আছে, আমাদের আরও 2টা শব্দ ঠিকানা আছে। ওমশিংমুল মানে আমরা জানি কি খাবার জাতীয় অথবা খাবার। সুরেকি মানে কি ময়লা, বংথ হলো কি খাম, নোত্তা মানে কি রাখা। মানে আপনি যে খাবার জাতীয় যেসব ময়লা আছে সেগুলো আপনাকে এই প্যাকেটে রাখতে হবে। এই প্যাকেটে যে পলিথিনের ব্যাগ যেন এটা রাখতে হবে, কেন? যেন পানি না পড়ে যায়। হ্যাঁ, খাবার ব্যাগের ভিতরে কিন্তু পানি থাকে, পানি না পড়ার জন্য কিন্তু এইরকম ব্যাগে আপনার রাখার কথা বলতেছে। এখন এখানে কি বলছে? সুরেগি মানে কি ময়লা, বরিদা মানে কি ফেলে দেওয়া। অর্থাৎ এটার অর্থ কি হলো? ময়লা ফেলে দেওয়া। সুরিগিরুল বরিদা ময়লা ফেলে দেওয়া। সুরিগুরুল বরিদা মানে কি ময়লা ফেলে দেওয়া। এখন এখানে কি আছে? খাচ্ছি মানে কি একসাথে। আর কয়েকটা শব্দের ঠিকানা আছে, দেখেন কি বলছে? খাচ্ছি মানে কি একসাথে। খাচ্ছি মানে কি একসাথে। ইল মানে কি কাজ। এই যে ইল মানে কাজ, আবার ইল মানে কিন্তু একও বোঝায়। হ্যাঁ, ইল মানে কাজ, ইল মানে এক, ইল মানে কি কাজ। এবার এখানে কি আছে? সিজা খাদা মানে কি শুরু করা। সিজা খাদা মানে কি শুরু করা। সিজা খাগি মানে কি শুরু করি। আবার সিজা খাদা মানে কি শুরু করা। কুরেসা মানে কি তাই। আবার যদি বলি খাচ্ছি মানে কি একসাথে, ইল মানে কি কাজ, অথবা কি খাচ্ছি মানে কি একত্রে। এখানে কি আছে? সিজা খাদা মানে কি শুরু করা, কুরেসা মানে কি তাই। এখন আমরা চলে যাব দ্বিতীয় শব্দকোষে যদি আমরা এখানে হেডলাইনটা পড়ে নেওয়ার চেষ্টা করি, এখানে বোঝার মতো অনেক কিছু আছে আপনাদের। এখানে কি আছে? জীব মানে কি বাড়ি, আন মানে কি ভিতরে, ইল মানে কি কাজ। আবার কি বললাম? জীব আনিল মানে কি বাড়ির ভিতরে কাজ। অর্থাৎ কি জীব মানে কি বাড়ি, আন মানে কি ভিতরে, আর ইল মানে কি কাজ, অর্থাৎ কি বাড়ির ভিতরের কাজ। এখন বাড়ির ভিতরের কি কি কাজ আছে আজকে আমরা এই শব্দকোষে সেগুলো শিখব। এখানে কি আছে? পারলে অর্থ আমরা জানি কি কাপড়। পারলে অর্থ কি কাপড় ধোয়া। কি বললাম? পারলে অর্থ কি কাপড় ধোয়া। এখানে কি আছে? সেথাগিরুল থুলিদা মানে কি ওয়াশিং মেশিন ঘোরানো, অথবা কি ওয়াশিং মেশিন চালানো। সেথাগিরুল থুলিদা মানে কি ওয়াশিং মেশিন চালানো। পার্লেরুল নলতা মানে কি ধৌত কাপড় শুকাতে দেওয়া। কি বললাম? ধৌত কাপড় শুকাতে দেওয়া, অথবা কি ধৌত কাপড় নেড়ে দেওয়া। ধৌত কাপড় নেড়ে দেয়। পারলে মানে কি কাপড়, নলতা মানে কি নেড়ে দেওয়া এখানে অর্থ দিবে। এখানে কি আছে? পার্লেরুল খত্তা মানে কি ধৌত কাপড় নিয়ে আসা। এখন কাপড় প্রথমে উনি দিছে শুকাতে দেওয়া হয়েছে, কাপড় শুকানোর পর যখন উনি নিয়ে যাচ্ছে তখন এটাকে কি বলা হবে কোরিয়ান ভাষায়? পার্লেরুল খলতা মানে কি ধৌত কাপড় নিয়ে যাওয়া। এই 2টা শব্দ অর্থ কিন্তু আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। হ্যাঁ, দেখা যায় আপনি যদি এইভাবে উপর দিয়ে পড়ে যান, মনোযোগ দিয়ে না পড়েন, হঠাৎ পরীক্ষার মধ্যে যখন এই 2টা প্রশ্ন আপনাদের যে কোনো একটা ছবি চলে আসলে কিন্তু আপনার এই 2টা অপশন থাকবেই মাস্ট। তখন আপনি কনফিউজড হয়ে যাবেন, হ্যাঁ কোনটার সাথে যেন কোনটা ছিল, বুঝতে পারতেছেন না। তাই এগুলো পড়ার সময় মন দিয়ে পড়বেন। প্রত্যেকটা শব্দ আপনারা পড়ার সময় প্রথম দিকে যখন পড়বেন মাথায় ঢুকবে না, পড়তে পড়তে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন এখানে কি আছে? উত মানে আমরা জানি কি কাপড়, থারিদা মানে কি ইস্ত্রি করা। কি বলছিলাম? থারিদা মানে কি ইস্ত্রি করা, মানে তার মানে কি হলো উসুল। থারিদা মানে কি কাপড় ইস্ত্রি করা। আর এই যে এটা কি ইস্ত্রিকে কি বলে? থারিমি মানে কি ইস্ত্রি। উত অর্থ আমরা জানি কি কাপড়ে, কেদা মানে কি ভাঁজ করা। তাহলে এটার বাচিমে নিয়ম অনুসারে যদি পড়ি তাহলে কি হলো? উসুল কেদা মানে কি কাপড় ভাঁজ করা। কি বললাম? উসুল কেদা মানে কি কাপড় ভাঁজ করা।
এরপর এখানে কি আছে চংশ মানে কি পরিষ্কার। আমরা কাপড় রিলেটেড যেগুলো ছিল বাড়ির ভিতরের কাজ, জীবানিল মানে কি বাড়ির ভিতরের কাজ, সেগুলো শিখলাম। এখন পরিষ্কার রিলেটেড যেগুলো আছে সেগুলো শিখবো। এখানে কি আছে চংশ মানে কি পরিষ্কার। মঞ্জিরুল তলতা হলো কি আপনার মঞ্জি, আমরা জানি কি ধুলাবালি, তলতা মানে কি পরিষ্কার করা, অর্থাৎ কি ধুলাবালি পরিষ্কার করা। মঞ্জিরুল তলতা মানে কি ধুলাবালি পরিষ্কার করা। এবার চংনিহাদা মানে কি আপনার এটা কি বলে গুছগাছ করা। দেখুন চংনি কেন বললাম রি না বলে, এই ইয়ং এর পর যখন রিয়ল থাকে তখন এই রিয়লটা কি নয়ের মতো উচ্চারণ করা হয়। কি বললাম, এই ইয়ং এর পর যখন রিয়ল থাকে তখন রিয়লটা নিয়নের মতো উচ্চারণ করতে হয়। তাহলে কি হবে চংনিহাদা মানে কি গোছগাছ করা। কি বললাম, ছংনিহাদা মানে কি গোছগাছ করা। এখানে শব্দ অর্থটা কি আছে, সুলতা মানে কি পরিষ্কার করা। কি দিয়ে পরিষ্কার করতেছে, যেটা দিয়ে পরিষ্কার করতেছে সেটার নাম কি ভিত ঝাড়ু মানে কি বাঁশের ঝাড়ু। কি বললাম, ভিত ঝাড়ু মানে কি বাঁশের ঝাড়ু। চংশ গিরল থুলিদা মানে কি ভ্যাকুয়াম ক্লিনার চালানো অথবা কি ঘোরানো। এ থাকতা মানে কি মোছা। এখানে কিন্তু এই শব্দটার অর্থটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে কিছু কিছু শব্দ পরীক্ষা চলে আসে, এইটা আসে আপনার, এইটা আসে, এইটা আসে, এইটাও আসে। হ্যাঁ, তো এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন। থাকতা মানে কি মোছা। এখন কি দিয়ে মুছতেছে আপনার, এটা কি রুমাল দিয়ে মুছতেছে। খল্লে মানে কি কাপড়। হ্যাঁ, খল্লে মানে কি কাপড়। আপনি মানে ক্লিনিং কাপড়, অর্থাৎ কি পরিষ্কার করার জন্য যে কাপড়টা ব্যবহার করেন সেটাই ব্যবহার করা বোঝানো হচ্ছে। থাকতা মানে কি পরিষ্কার করা। কি দিয়ে পরিষ্কার করতেছে, কাপড় দিয়ে। খল্লে মানে কি কাপড়। এখন আমরা এখানে দেখে আরো আছে কি ইউরি অর্থ কি রান্না করা। এখানে কি আছে ফাবুল হাদা। এই যে ফাবুল হাদা মানে কি রান্না করা। ফাবুল ঝিত্তা অর্থ কিন্তু রান্না করা বোঝায়। এখানে কিন্তু খেয়াল রাখেন, ফাবুল হাদা মানে কি রান্না করা, অথবা কি ফাবুল ঝিত্তা মানে কি রান্না করা। এরপর কিছু উমশিক অর্থ আমরা জানি কি খাবার। মান্দুলদা মানে কি তৈরি করা। উমশিগুল মান্দুলদা মানে কি খাবার তৈরি করা। এখানে কি আছে ফাপসুত মানে কি আমরা জানি কি রাইস কুকার। হ্যাঁ, এই যে ফাপসুত মানে কি রাইস কুকার। এইটার নাম হলো কি ফাপসুত মানে কি, এই যে এখানে বোঝানো হয়েছে, এখানে দেখেন ফাপসুত মানে কি রাইস কুকার। এখানে হচ্ছে ন্যাম্বি মানে কি পাত্র। এই যে উনি রান্না করতেছে কিসের মধ্যে, ন্যাম্বির মধ্যে, মানে পাত্রের মধ্যে রান্না করতেছে। হ্যাঁ, এখানে কি সলগজিরুল হাদা অর্থ কি থালা বাসন ধৌত করা। এই শব্দ অর্থটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সলগজিরুল হাদা মানে কি থালা বাসন ধৌত করা। জন কি অর্থ কি আমরা জানি কি বিদ্যুৎ। বিদ্যুৎ। আর ফাপসুত মানে কি রাইস কুকার। হ্যাঁ, তার মানে কি হলো বৈদ্যুতিক রাইস কুকার। জন কি ফাপসুত মানে কি বৈদ্যুতিক রাইস কুকার। এরপর এখানে কি আছে ফুরাইফ্যান মানে কি ফুরাইফ্যান। হ্যাঁ, ফুরাইফ্যান মানে কি ফুরাইফ্যান। এখানে আরো কয়েকটা শব্দ অর্থ দেওয়া আছে, আমরা যদি দেখে নেওয়ার চেষ্টা। সেথাক সেজে, দেখেন এখানে কি আছে, সেথাক সেজে মানে কি কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট আছে না, সেজে মানে কি ডিটারজেন্ট। এই সেজে অর্থ কি ডিটারজেন্ট। সেথাক সেজে মানে কি কাপড় ধোয়ার ডিটারজেন্ট। জুবাং সেজে মানে কি থালা বাসন ধোয়ার ডিটারজেন্ট। আর সেথাক সেজে মানে কি আমরা কি কাপড় ধোয়ার ডিটারজেন্ট। এখানে আরো কয়েকটা শব্দ অর্থ দেওয়া আছে। এখানে ফাদাক মানে কি মেঝে। কি বললাম, ফাদাক অথবা বাদাক আপনি যেটাই বলেন। ফাদাক মানে কি মেঝে। ছাংমুন মানে কি জানালা। কি বললাম, ছাংমুন মানে কি জানালা। যে খাপজাগি মানে কি হঠাৎ করে। ওয়ে মানে কি কেন। থোয়া জুদা মানে কি সাহায্য করা। থোয়া মানে কি সাহায্য, জুদা মানে কি আপনার দেওয়া আর কি, কিন্তু এখানে থোয়া জুদা মানে কি সাহায্য করা অর্থ দিবে। খুড়োমিয়ন মানে কি তাহলে। কি বললাম, খুড়োমিয়ন মানে কি তাহলে। এবার এখানে কি আছে জনচনহি মানে কি স্লোলি মানে কি ধীরে ধীরে। জনচনহি মানে কি ধীরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।